কাদের লাশ খাবে না পোকায়? সুন্দর করে শুনুন, যারা কোরআন থেকে আজান দেয়, মসজিদে আজান দেয়, এই আজান দেওয়া ব্যক্তিকে মুয়াজ্জিন বলে। কি বলে? মুয়াজ্জিন। এই মুয়াজ্জিনের লাশটা আল্লাহ পোকায় খাওয়াবেন না, নবীদের লাশটা আল্লাহ পোকায় খাওয়াবেন না, শহীদানদের লাশটা আল্লাহ পোকায় খাওয়াবেন না, হাফেজদের লাশটা পোকায় খাওয়াবে না। যে সমস্ত মেয়েরা বাচ্চা হতে গিয়ে দুনিয়া ছেড়ে চলে যায়, ইন্তেকাল হয়ে যায়, ওই মায়ের লাশটা আল্লাহ পোকায় খাবে না, পোকায় খাবে না। সেই কোরআন, আহ কি কোরআন! আল্লাহ পাক পরীক্ষা করাচ্ছেন। এ আমার ফেরেশতারা দেখো, পরীক্ষাটা দেখো আমি আল্লাহ কেমন পরীক্ষা করি। আল্লাহ পাহাড়টাকে ডাকলেন, এ পাহাড় জলদি করে চলে এসো, আমি আল্লাহ তোমাকে ডেকেছি। আল্লাহ পাহাড়ের জবান খুলে দিলেন। পাহাড় বলে, লাব্বাইক ইয়া আল্লাহ, আপনি আমাকে ডেকেছেন? বলছে, হ্যাঁ, আমি লৌহ মাহফুজের উপরে 30 পারা কোরআনটা রেখে দিয়েছি। আমার জল্পনার কল্পনা করা কোরআনটা আমি তোমার উপরে রাখতে চাই, তোমাকে হেফাজত দিতে চাই। আবার তোমার থেকে আমি আল্লাহ উইথড্র করে নেব, কোরআনটা তোমার উপরে রাখব। আমি কোরআনটা তোমার উপরে রাখতে চাইছি, আবার প্রয়োজনে আমি উইথড্র করে আমি আল্লাহ তুলে নেব। কি বলছো বলো? আর বল ফোটে না। পাহাড় বললেন, আল্লাহ আই লাব্বিয়াক আল্লাহ, লাব্বাইকা ইয়া আল্লাহ। আল্লাহ আপনি দেখেছেন বটে, আল্লাহ আপনার শুকরিয়া আদায় করি বটে, কিন্তু কোরআনটা এত ভারী, এত ভারী, এত ভারী, আমি পাহাড় চাগিয়ে রাখতে পারবো না। আল্লাহ আপনি আমার উপরে দেবেন না। কাল কিয়ামতের ময়দানে মহাশারে পাহাড়গুলো তুলোর মতো উড়ে যাবে, ভোমরার মতো উড়ে যাবে। আল্লাহ সেই দিন লাগবে না। কোরআনের এত পাওয়ার রয়েছে, এত ভারী, এত ভারী, যদি আপনি আমার উপরে দেন এই মুহূর্তে হয়তো চুরমার হয়ে যাব। আল্লাহ পাক বলেছিলেন, ও পাথর তুমি শুনে রাখো, এই তামাম কোরআনটা আমি আল্লাহ আমি মনুষ্য জাতির কাছে দেব। পাহাড় বললেন, আল্লাহ মনুষ্য জাতি সে কারা? তখন তো দুনিয়ায় মানুষ আসেনি, জেন ফেরেশতা। আল্লাহ আবার কাকে ডাকলেন? পাহাড়কে ডাকলেন, সম্ভব হলো না। আল্লাহ সমুদ্রকে ডাকলেন, এ সমুদ্রগুলো চলে এসো, মহাসাগরগুলো চলে এসো, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, এশিয়া মহাসাগর, আরব মহাসাগর, সমস্ত সাগরগুলোকে একত্রিত করে আল্লাহ পাক ডাক দিলেন। একটা সাগরে কত পানি থাকে? একটা সাগরে আপনাদের জানা আছে? প্রশান্ত মহাসাগর কত গভীর? জি, অনেক এডুকেটেড, হায়ার এডুকেটেড ছেলে রয়েছে এখানে, কলেজে পড়া। বিখ্যাত সাগর প্রশান্ত মহাসাগর, এর গভীরতা কত? 11,000 কিলোমিটার গভীর। তাহলে 11,000 কিলোমিটার যদি গভীর হয়, তাহলে কত লিটার পানি তাদের মাপ করা যাবে? কিন্তু যিনি কোরআনটা তফসির করেছেন আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহিম, বাবু অন্যমনস্ক হয়ে যাচ্ছ, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কার কথায় দেয় দেখা এ প্রাণে আর শায়রা, কার কথায় দেয় দেখা এ প্রাণে আর শায়রা, সে যে নূর নবী মদিনার ময়না। আল্লাহুম্মা
ওয়ালা আলে সাইয়্যিদিনা। ভাই একটা জিনিস জিজ্ঞাসা করি, আমার যেন খুব ডাউট হচ্ছে। যেহেতু আমরা বসিরহাট সাব ডিভিশনের মানুষ, সুন্দরবন এলাকার মানুষ, মিনাখা থানার অন্তর্গত, একেবারে শেষ প্রান্তের মানুষ, কারণ আমাদের ভাষার সঙ্গে আপনাদের ভাষা মেলবে বলে মনে হয় না। আমি যে কথাগুলো বলছি আপনারা বুঝতে পারছেন? জি, আরে তকবীর দিন তো, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদ জামান, নারে তাকবীর। আমার ভাইরা, আমি এখনো আলোচনা শুরু করিনি, কিন্তু সবে নাঙল দেওয়া হচ্ছে, এখন ওয়াকফ বোর্ড রয়েছে, চষে দেব। আমার ভাইরা, তাহলে যে মানুষের সিনার ভিতরে যে কোরআন, এ কত বড় কোরআন, এইটা বোঝাতে চাইছি। আর সেই কোরআনের আইনের উপরে টক্কর দিয়েছে কেন্দ্র সরকার। ও জানে না কোরআনের পাওয়ার কত। আল্লাহ পাক বলেছেন মানুষের মধ্যে ইমানি পাওয়ার রয়েছে, একবার ধাক্কা মারবে তো কেন্দ্র সরকার উড়ে সাগরে চলে যাবে। জোরে বলুন। সামনে সময় আসছে, দেখিয়ে দেওয়া হবে। আসুন, 30 পারা কোরআনটা কত বড়। আল্লামা ফখরউদ্দীন রাজি বলেছেন, আমি যখন কোরআনটা লিখতে চাইলাম, আমি যখন তফসিরে কবিরটা লিখতে চাইলাম, আল্লাহ পাক ওই যে 30 পারা কোরআনটা যখন তফসির লেখা শুরু করলেন, এই লেখকটার নাম হলো তফসিরে কবির, যিনি লিখেছেন আল্লামা ফখরউদ্দীন রাজি, যিনি কোরআনের তফসিরটা লিখেছেন। তফসিরে কবির অনেক আলেম ভাই আছেন, আমি ঠিক বুঝতে পারছি না এখানে কারা আলেম আর কারা হাফেজ। সব তো একই জার্সিতে বসে আছি আমরা, সবই তো সাদা ড্রেস, টুপি মাথায়, কারণ এতে বোঝা যাচ্ছে না। তো যাই হোক, আমার কথা কিন্তু খুব গভীর চিন্তা ভাবনা করে কথা বলা লোক, এলোমেলো কথা বলা আমাদের হয় না। তা যিনি তফসিরে কবির লিখেছেন, ইনি হলেন আল্লামা ফখরউদ্দীন রাজি। ইনি বলছেন কোরআনটা কত বড় এটাই, আর মানুষের সিনাটা কত বড়। এর ভিতরে ওই কোরআনটা ঢুকলো কি করে? বিজ্ঞান কি বলেছেন জানেন? এই বৈজ্ঞানিকটার নাম হলো সুনিতা উইলিয়াম। নাম শুনেছেন? এই সুনিতা উইলিয়াম, ইনি বলছে আমার একটু জানা আছে। আমি যখন রেডারে করে, প্লেনে করে, রকেটে করে যখন চাঁদের দেশে যাচ্ছিলাম, দুটো লাইট আমি দেখেছিলাম। একটা লাইটের রং হলো নীল, আর একটা লাইটের রং হলো লাল। একটা লাইট মদিনাতুল মুনওয়ারা রাসূলুল্লাহর মাজার থেকে উঠেছে, উঠে সরাসরি আরশ মুআল্লায় চলে গেছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আর একটা লাইট আল্লাহর কাবা থেকে উঠে সরাসরি আল্লাহর দরবারে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেরিকার নাসারা বৈজ্ঞানিকরা জিজ্ঞাসা করলো, সুনিতা উইলিয়াম, তুমি কি গাঁজা খাও? গাল দেখাও না নাক দেখাও? পেপার পড়া লোক জিজ্ঞাসা করবেন, বাজে কথা বলছি না। বলছে কেন? বলছে লাইটটা যে মানে স্বয়ং শ্রেষ্ঠ যা দেবী শক্তি রূপে অং নমস্তিষ্যং নম আল্লাং জ্যেষ্ঠং আল্লাং শিষ্টং পুণ্যাম প্রণাম শরণাম দেবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। যিনি আমাদের শ্রেষ্ঠ আল্লাহ, তার দরবারে চলে গেছে, এটা সুনিতা উইলিয়াম বলেছেন। তো নাসারা জিজ্ঞাসা করছে, তুমি বুঝলে কি করে যে এই লাইটটা মদিনায় থেকে শেষ প্রান্তে যাচ্ছে, আর এই যে লাল লাইটটা উঠে এ যে আকাশের উপরে চলে যাচ্ছে, এটা তুমি বুঝলে কি করে? নাসারা বৈজ্ঞানিকরা যখন প্রশ্ন করলেন সুনিতা উইলিয়ামকে, সুনিতা উইলিয়াম ছিলেন অত্যন্ত সূক্ষ্ম ব্রিলিয়ান এবং একজন বৈজ্ঞানিক। উনি বললেন যে এই নাসারা বৈজ্ঞানিক শোনো, আমি কিন্তু গাঁজাও খাই না, গাল দেও খাই না, নাক দেও খাই না, তবে আমি রিসার্চ করে দেখেছি পৃথিবীর মধ্যে একজন শ্রেষ্ঠ মনীষী ছিলেন, নাম তার জগৎগুরু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তার ধর্মের এটা শিখা। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব
আমি আসমানে গিয়ে আজান শুনতে পেয়েছিলাম, যে আজানটা মসজিদ নবাবির আজান আসমানে দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। উদ্ভাসিত হয়ে আসমানের উপরে আজানটা ভেসে 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 ফজরের আজানটা হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাও। আমি রেকর্ড করে এনেছিলাম। এই আওয়াজটা কোথায় পাওয়া যায়? কম্পিউটারকে জিজ্ঞাসা করলাম, এই কম্পিউটার তুমি বলো এই শব্দটা কোথায় আছে? বলল এই শব্দটা মসজিদে হারাম, কাবা শরীফে আর মসজিদে নববীতে এই আজানটা আসমানে ভেসে বেড়াচ্ছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। সেই ধর্ম নির্বিশেষে যে কোরআন বলেছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীতে যত ধর্ম আছে সব থেকে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনটা কত বড়! আর কোরআন যদি বিশাল হয় তাহলে কোরআন যারা পড়ে তাহলে তারা কত বড়! আল্লামা ফখরুদ্দিন রাজি বলছে আমি কোরআনটা লেখা শুরু করব, আমি তফসিরে কবির লিখব। আমার আম্মা জান বেঁচে ছিলেন, আমি আম্মা জানকে বললাম আম্মা জান ও আমার আম্মা জান, ও আমি ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি আমি তফসিরে কোরআন লিখতে চলেছি, মা আপনি আমাকে অনুমতি দিন। মায়ের কাছে গিয়ে বলছে, মা গো আমি কোরআনের তফসির লিখবো, আমাকে অনুমতি দাও। বলছে বাবা এই বিশাল কোরআন তুই পারবি? তা যা, তোর মন যখন চেয়েছে। আমি ফখরুদ্দিনের মা, আমি আল্লাহর দরবারে দোয়া করলাম, আল্লাহ যেন 30 পারা কোরআনটা তোর কাছে যেন সহজ করে দেয়। জোরে বলুন, আর একটু জোরে বলুন। মায়ের দোয়া। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে দুটো লোক ধরে আনলেন, এ বাবাজি শোনো, তুমি কুফার বাজারে চলে যাও, যতটা কলম কিনতে পারবে তুমি কিনে বয়ে আনতে পারবে, অতটা পরিমাণে কলম বয়ে আনো। দুটো লোক যতটা পরিমাণে কলম বয়ে আনতে পারবে ততটা পরিমাণে কলম কিনে আনো। আর একটা লোক ধরে আনলেন, এ বাবাজি তুমি শোনো, কুফার বাজার থেকে সাদা কাগজ কিনে আনো, যতটা পরিমাণে মাথায় করে আনতে পারবে। তোমরা দুটো মানুষ যাও, দুটো মানুষ যতটা পরিমাণে ওই সাদা কাগজ মাথায় করে আনতে পারবে আনো। বাজার থেকে দুটো মানুষ যতটা পরিমাণে সাদা কাগজ, দিস্তা কাগজ মাথায় করে আনতে পারে আনলেন, আর কলম যতটা আনতে পারবে আনলেন। উনি এবারে লেখা শুরু করছেন। কোথায় গিয়ে লিখবেন? আল্লামা ফখরুদ্দিন রাজি ওই গায়ের কাপড়টা বিছিয়ে দিলেন। আম্মা জান, ওরে আমার আম্মা জান, আমি জঙ্গলে যাব, বাঘে খেয়ে নিতে পারে, বড় বড় জন্তুতে খেতে পারে। আম্মা জান আপনি আমার গায়ের রুমালের উপরে একবার দাঁড়িয়ে যান, পা দুটো জড়িয়ে ধরে মাকে চুম্বন করে বলেন, আম্মা জান আপনি আমার জন্য দোয়া করুন, আমি যে কোরআনের তাফসীরটা লিখব, এই তফসিরটার নাম হলো তফসির আল কোরআন। সারা বিশ্বের মানুষ পড়বে, যদি ভুল হয়ে যায় মানুষের পাটা পিছলে যাবে, ভুল হয়ে গেলে মানুষ গুলতি হয়ে যাবে, ভুল হয়ে গেলে ইহুদিরা টক্কর দেবে, ভুল হয়ে গেলে কাফেরেরা টক্কর দেবে। ওরে আম্মা জান আপনি দোয়া করুন, দোয়া করুন, আমি তফসিরে কবিরটা লিখতে গিয়ে আমার মাথাটা যেন গুলিয়ে না যায় আম্মা জান। আহা, রুমালটা বিছিয়ে দিলেন, মা রুমালের উপরে উঠলেন। আল্লামা ফখরুদ্দিন রাজি পাটা জড়িয়ে ধরে মায়ের পাটা চুম্বন করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই না চুম্বন করছে করার সঙ্গে সঙ্গে আল্লামা ফখরুদ্দিন রাজি তাফসীরে কবিরের ভিতরে লিখেছেন, আমি যখন মায়ের পাটা চুম্বন করলাম গোটা কোরআনটা আমি ফখরুদ্দিন রাজি আমার দেখতে হয় না, গোটা কোরআনটা আমি ফখরুদ্দিন রাজি আমার চোখের সামনে ভেসে উঠেছে। গোটা কোরআনটা আমার চোখের সামনে জল 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 করছে। আমি দেখে 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 আমি তাফসীরে কবিরটা লিখে দিয়েছি।
কেমন ভাবে লিখলাম, জঙ্গলে লেখা শুরু করলাম, লিখতে 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 যেদিন কালি শেষ হয়ে গেল, লিখতে 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 যেদিন খাতা শেষ হয়ে গেল, ওই দিনকে 30 পারা কোরআনের তফসিরটা লিখে ফেললাম সামান্য সামান্য। আল্লামা ফখরুদ্দিন রাজি বলছে, যদি গোটা সমুদ্র, আটলান্টিক মহাসাগর বলুন, ভারত মহাসাগর বলুন, প্রশান্ত মহাসাগর বলুন, পৃথিবীতে 7টা সাগর রয়েছে, এই সমস্ত সাগরগুলো যদি এক করে কালি করে আমি আল্লামা ফখরুদ্দিন রাজি যদি লিখতাম, মনে হয় কোরআনের একটা আয়াতের তফসিল লিখতে পারতাম না। এত বিশাল কোরআন, এত দামি কোরআন। এই কোরআনটা আল্লাহ মানুষের সিনার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এই মানুষ এই কোরআনের আয়াতটা পড়ে যখন মানুষ কোনো জায়গায় দাঁড়িয়ে যাবে, পৃথিবীর কোনো ক্ষমতা নেই তাকে হটিয়ে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা বিপদের সম্মুখীন হলে পড়তে হয়। কোনো জায়গায় যেতে গিয়ে আপনি পড়ে নিলেন, কোরআনে আল্লাহ বলেছে কঠিন বিপদ থেকে, অ্যাক্সিডেন্ট থেকে, যদি মৃত্যু লেখা না থাকে, যদি কোনো কারণবশত এসে যায়, আল্লাহ বলছে এই আয়াতটা পড়ার কারণে আমি আল্লাহ কঠিন অ্যাক্সিডেন্ট থেকে তাকে বাঁচিয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা একজন মধু ভাঙাওয়ালা সুন্দরবনে বাঘের সঙ্গে কম্পিটিশন করে মধু ভাঙে। 5-6জন করে লোক গার্ড থাকে, ও মধু ভাঙে, মধু ব্যবসা করে। তো কোরআনে পড়লেন এবং আলেম বললেন যে এই আয়াতটা পড়লে কেউ তোকে ছুতে পারবে না। ওই আয়াতটার উপরে আমল করে বাড়িতে গিয়ে বিবি সাহেবানকে ডেকে বলছেন, আম্মাজানকে ডেকে বলছে, আম্মাজান আমি আজকের কোরআন থেকে একটা আয়াত শিখে এসেছি, আমি একলা জঙ্গলে গিয়ে দেখব যে কোরআনের পাওয়ার কত। বুঝতে পারছেন? মা বলছে, বাবা তুই বাঘের সঙ্গে অত কম্পিটিশন করতে যাসনি। বলছে, মা বাঘের ক্ষমতা বেশি না কোরআনের ক্ষমতা বেশি? মা মাথাটা নিচু করে বললেন, বাবা আমার আল্লাহর ক্ষমতা বেশি। জোরে বলুন। ও আমাদের আম্মা জান, আপনি বলুন যদি কোরআনের ক্ষমতা বেশি হয় আর বাঘের ক্ষমতা যদি কম হয়, তাহলে আমার কোরআন কেন আমাকে বাঁচাতে পারবে না? এ বিবি সাহেবা তুমি বলো যদি কোরআনের ক্ষমতা বেশি না জঙ্গলে বাঘের ক্ষমতা বেশি? যদি বাঘের ক্ষমতা বেশি হয় তাহলে কোরআনটা সরিয়ে দাও, আর যদি কোরআনের ক্ষমতা বেশি হয় তাহলে বাঘ আমার সঙ্গে কম্পিটিশন করো, আমি জঙ্গলে ট্রাই করতে চাই। ফেস টু ফেস, এনি টাইম টু ডেঞ্জারেস্ট, মানে সামনাসামনি হলেই সংঘর্ষ শুরু হয়ে যাবে বাঘের সঙ্গে। তাহলে এ কিসের ভিত্তিতে যাচ্ছে? জি, কোরআনের পাওয়ারে যাচ্ছে। ওই মধু ভাঙাওয়ালাটা সুন্দর করে গোসল করে নিলেন, সুন্দর করে অজু করে নিলেন, 2 রাকাত নামাজ পড়ে নিলেন, আল্লাহর কোরআন থেকে সুন্দর করে দোয়া ইউনুসটা পড়ে নিলেন, নৌকায় উঠে পড়লেন। নৌকায় উঠে যখন হাল চালু করলেন, জঙ্গলের মধ্যে যখন পৌঁছে গেলেন, আবার দোয়াটা সুন্দর করে পড়ে নিলেন, দোয়াটা সুন্দর করে পড়ে নিলেন। মধু ভাঙা শুরু করছে, হঠাৎ করে বাঘ গর্জন দিয়ে এলেন, হা হা করে যখন পড়তে যায়, বাঘটা যখন ছুটে এসে পড়লো, ওই যে মানুষটার ধারে এসে যখন দাঁড়িয়ে হুঙ্কার দিতে শুরু করলো। বাঘের একটা হুঙ্কার আছে, আপনারা দেখেননি। আমার যেহেতু সুন্দরবন এলাকার মানুষ, আমি যখন সুন্দরবনে বেড়াতে গেছি বাঘের গর্জন শুনেছি। সজনেখালি বলে একটা জায়গা আছে, অনেকে জানেন, সজনেখালি, বুড়ির ডাবরি, অস্টাওয়ার, গোসবা, ওই সজনেখালি জঙ্গলে, ওখানে রাত্রে আছি, বাঘের আওয়াজ শোনা যাচ্ছে, কি গোড়ামশির মতন গম্ভীর আওয়াজ। বাঘ মানে কি? বাঘের ক্ষমতা কত আল্লাহ সেটাও কোরআনে বলেছেন। যাক, সময় পেলে দেখি। তো সেই মধু ভাঙা লোকটা
যখন ওই বাঘের গর্জনটা শুনলেন, ওর মনের মধ্যে একটা চিন্তা এলো, মনে হয় দোয়াটা পড়া কম হয়ে গেছে। ফের পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়ার সঙ্গে সঙ্গে বাঘটা এত জোরে, যেমন কারেন্ট শট মারলে মানুষ ছিটকে পড়ে যায়, জন্তুর গায়ে যেমন কারেন্ট লাগলে পরে জন্তু হুঙ্কার দিয়ে ছিটকে পড়ে যায়, বাঘটা হুঙ্কার দিয়ে জঙ্গলের ভিতরে চলে যায়। আর এ গাছে ঝাপটা খায়, ও গাছে ঝাপটা খায়। আল্লাহ পাক আকাশ থেকে গাইবি আওয়াজ করে বলে দিলেন, ওরে বান্দা, তুমি ওই কোরআনের দোয়াটা আর পড়ো না, যদি আবার পড়ো জঙ্গলে আগুন ধরে যাবে। জোরে বলবে না সুবহানাল্লাহ? এ বান্দা, তোমার যে বিশ্বাস হয়ে গিয়েছে আমার কোরআনের ক্ষমতা বেশি, আমি আল্লাহ আমার পাওয়ারও বেশি, আমার কোরআনের কাছে কিছুই টেক খাবে না। আমি কোরআনটা যখন তুলেছিলাম আর তুমি যখন আয়াতটা পড়েছিলে, প্রথম আয়াত পড়ার সঙ্গে সঙ্গে জঙ্গলটা, গোটা জঙ্গল কারেন্ট হয়ে গিয়েছে। তুমি দোয়াটা যেদিকে চেয়ে পড়ছো গোটা জঙ্গলটা কারেন্ট হয়ে যাচ্ছে, তুমি যখন পড়ছো সঙ্গে সঙ্গে জঙ্গলে আগুন ধরে যাবে। যদি এর পরেও পড়ো তাহলে জন্তুগুলো আর কেউ থাকতে পারবে না। ওরা হুঙ্কার দিচ্ছে না, ওরা আমি আল্লাহ, আমার কাছে বাঘগুলো বলছে আল্লাহ আপনি দোয়াটা পড়তে বন্ধ করুন, এরা আমরা খাবো না। একটু জোরে বলুন। এ বান্দা, তুই বুঝতে পারিস না, ওই যে সৃষ্টি জীব আছে বাঘ, ওই বাঘটাকে আমি আল্লাহ এমন পাওয়ার দিয়েছি, ওর ভাষাটা আমি বুঝি, বাঘ কি বলে আমি বুঝি। আমি আল্লাহ বাঘের এমন ক্ষমতা দিলাম, একটা একটা হাতে 12 জনার করে ক্ষমতা একটা একটা হাতের উপরে আমি দিয়েছি। 12টা করে লোক একদিকে দাঁড়িয়ে থাকবে, আর বাঘ একবার হাত দিয়ে টানবে, 12টা মানুষকে সৈন্যে তুলে এনে ফেলে দেবে। বাঘের এত এত ক্ষমতা। কিন্তু বাঘের বাচ্চা হয় 12 বছর পরে একবার। কেন? বাঘের আল্লাহ পাক বলছে বাঘ দিয়ে কি কাজ হয়, বাঘ কি কাজ করে। বাঘ যদি দুনিয়ায় না থাকতো, এই সুন্দরবন জঙ্গলটা, বড় বড় গভীর জঙ্গলটা থাকতো না, মানুষ বিনা অক্সিজেনে মারা পড়ে যেত, বৃষ্টি আর হতো না, অক্সিজেন ফেল করতো। একটা একটা জিনিসের পাহারা দেওয়ার জন্যে আল্লাহ সৃষ্টি করে রেখেছেন, তার নাম হলো বাঘ। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য কোনো কারণে নয়। তাই এই বাঘটা যখন খেতে পারলো না, ওই মধু ভাঙা লোকটা জঙ্গল থেকে ফিরে এলেন, মধু সাজিয়ে নিয়ে আসলেন। মা চিন্তায় পড়ে আছে, বউ চিন্তায় পড়ে আছে, বাচ্চা চিন্তায় পড়ে আছে, ছেলে চিন্তায় পড়ে আছে। লোকটা যখন ফিরে এসে আম্মা জান, আম্মা জান, আম্মা জান বলে ডাকলেন, মা উঠে বলল, বাবা তুই জঙ্গল থেকে ফিরে এসেছিস, তোর চেহারাটা একটু দেখি। আহা হা, মা জননী, তুই চেহারাটা দেখি বাবা। তুই প্রতিবার জঙ্গলে যাস, 10-12 জন করে লোক নিয়ে যাস, কিন্তু এবারে তুই একলা গেলি, আমাদের তো আর ভাত পান্তা খাই না, আমরা মরে গেছি বাপ। আয় তোর চেহারাটা দেখি। বলে আম্মা জান, আপনি আমার চেহারাটা কি দেখবেন বলুন? আমি যখন গিয়েছিলাম আপনার দোয়া নিয়ে গিয়েছিলাম, জঙ্গলে গেলাম, আশ্চর্য ব্যাপার, আল্লাহর কোরআনের পাওয়ারটা কত আমি নিজে চোখে দেখলাম। আম্মা জান বললেন, বাবা তুমি কেমন ভাবে দেখলে? বলছে আল্লাহর কোরআনের পাওয়ারটা এত, কোনো মানুষ যদি আল্লাহর হয়ে যায়, আল্লাহই বান্দার হয়ে যায়। বান্দার হয়ে যায়। বান্দা যদি আল্লাহর হয়ে যায়, আল্লাহ বান্দার হয়ে যায়। নবীর যদি উম্মত যদি নবীর হয়ে যায়, নবী উম্মতের হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে হয়ে যায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি প্রমাণ করিয়েছেন। তারিখে দুনিয়া কিতাবটা লিখে রাখুন। এই তারিখে দুনিয়া কিতাবের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন
উম্মতে মোহাম্মদী যখন উম্মতেরা যখন রসুলের হয়ে যায়, রসুল তখন তার হয়ে যায়, আর সে যখন মাটিটা মুঠো করে ধরে সঙ্গে সঙ্গে সোনা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নাম হলো শেরে খোদা। হযরত আলিম নাম হলো শেরে খোদা হযরত আলী। এই শেরে খোদা নামটা দেয়া হলো কেন? আল্লাহর শের, শের মানে বাঘ, 70 মণ ওজনের দরজা হাত দিয়ে তুলে ফেলে দিলেন। 70 মণ ওজনের দরজা, যা তা ব্যাপার না, খায়বরের ময়দানে পড়ে আছে, দেখে আসবেন। সেই শেরে খোদা আলী। শেরে খোদা আলী বলছে, আল্লাহর বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়, নবীর উম্মত যখন নবীর হয়ে যায়, আরে উম্মত যখন নবীর হয়ে যায়, নবী তখন উম্মতের হয়ে যায়। আমি শেরে খোদা হযরত আলী আমি বাস্তব প্রমাণ করে দেখেছি। একটু মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা जिसके है शान खुदा रसूल अरबी, वही में चमका दे है नूर नबी। अल्लाहुम्मा प्यारा हाजिरीन, আমার আল্লাহওয়ালা ভাইরা, আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, পরীক্ষা করলাম রসুল যে আমার হয়ে যায়, এটা আমি একটু পরীক্ষা করে দেখব। মনে মনে ছিল, জল্পনার কল্পনা ছিল। তৎকালীন আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাবায় বসে বসে আল্লাহর জিকিরে মশগুল হয়ে গেলেন। তো হুজুর লিখছেন, কাবায় যখন আছি, হঠাৎ করে একটা ভিখারি এসে বলল, আবু জেহেলের কাছে এসে বলছে, আবু জেহেল এই আরবের সম্রাট, আরবের চিফ মিনিস্টার আবু জেহেলের কাছে বলছে, আমাকে কিছু সাহায্য দাও। বলছি, কিসের সাহায্য? বলছে, আমি গরিব, আমি একজন এসির, আমি একজন সায়েল ভিখারি, আমাকে সাহায্য দাও। বলছে, দেখ, ভিক্ষা তোকে দিতে পারি, তবে একটা কাজ করতে পারিস। বলে, কি? বলছে, ওই যে মুসলমানদের ওই যে কলেমা পড়াচ্ছে না নতুন করে যে ইসলাম ধর্ম বলে একটা ধর্ম চালু করছে না, ওই যে মোহাম্মদ বসে রয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছে ওর দলভুক্ত ওই আলী ওই কাবা শরীফে বসে বসে, ওর আর কোনো কাজ নেই, ও শুধু ওই মোহাম্মদের জপ করে। তো ওর তো কিচ্ছু নেই, ও তো ভিখারির বেটা, ওর কাছে গিয়ে একটু সাহায্য চেয়ে ওর একটু অপমান করে আয় দিন, ওর ডিসিপ্লিনটা মাটির সঙ্গে মিশিয়ে দে। আলীর দিয়ার আমাদের কাছে চলে আয়, তুই যা চাইছিস তাছাড়া বেশি দেব। ভিখারি সুপ্রিম পাওয়ারের আবু জেহেলের দিকে চেয়ে দেখলেন, ইস, আলী সম্পর্কে এরকম বলছে, তাই ভিখারি বলে তাই, ঠিক আছে, আমি আলীর কাছে যাব। তবে আবু জেহেল সম্রাট, আপনি শুনুন, আলী কিন্তু লোক খারাপ না, এটা ঝরে বলুন না সুবহানাল্লাহ। যেই না বললেন আলী লোকটা খারাপ না, বলে তুই কি করে জানিস? বলি, আপনি যেমন কথা বলছেন, আলী কিন্তু এরকম কথা বলে না। আলীর কথার মধ্যে একটা সুন্দর খুশবু পাওয়া যায়, যে খুশবুটা হলো ইমানি খুশবু। বলছে, যা বলিস তাই কর, গিয়ে একটু অপমান করে আয়। আল্লাহর ভিখারি বান্দাটা, সাইল বান্দাটা টুকটুক টুকটুক করে কদম তুলে আলীর পিছনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ওরে বাবা শেরে খোদা আলী,
ওরে আল্লাহর বান্দা আলী, তুমি যে কাবার মধ্যে বসে আছো, এই কাবা ঘরের সামনে বসে আছো, তবে আমার একটা বক্তব্য হলো আম্মাস সাইলা ফালা তানহার। আমি যে সায়েল, তোমার দুয়ারে এসেছি, তোমার কাছে এসেছি, তুমি আমাকে কিছু সাহায্য করো। ভিখারিটা বলছে, ওরে শেরে খোদা হযরত আলী, ওরে আলী বাবা আলী, তুমি আমাকে কিছু সাহায্য করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিখারির মুখের দিকে চেয়ে দেখলেন, এই ভিখারি তো আমার কাছে আসা ভিখারি নয়, কারণ আমি আল্লাহর কাবায় বসে আছি, আর ওই যে সুপ্রিম পাওয়ারে বসে আছে ওই যে আবু জাহাল, ও চক্রান্তে আমার কাছে চলে এসেছে। এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গবেষণা করছেন, ভাবছেন, আয় আমার আল্লাহ, আমি তো কাবায় বসে আছি, আয় আমার আল্লাহ, আমি তো তোমার ঘরে বসে আছি, আয় আমার আল্লাহ, আমি তো তোমার বাড়িতে বসে রয়েছি, আমি আলী, আমার কাছে তো কিছু নাই, তবে একটা জিনিস আমার কাছে আছে, আমার মনে হয় এটা সব থেকে বড় জিনিস, সেটা হলো আয় আমার আল্লাহ আপনি রয়েছেন, আয় আমার আল্লাহ আপনি রয়েছেন, আর আমার বিশ্বনবী আমার রাসূলুল্লাহ রয়েছে। আমার আল্লাহ আর আমার আল্লাহর রাসূল রয়েছে, আর কিছুই নেই আমার কাছে। হযরত আলী শেরে খোদা আমার নবী পাকের নামে 7 বার দরুদ শরীফটা পাঠ করলেন, একবার আসমানের দিকে তাকালেন, একবার জমিনের দিকে তাকালেন, তাকিয়ে ভিখারিকে বলল, ভিখারি হাতটা ফাঁকা করো, হাতটা খেলিয়ে ধরো, ফুঁক দিয়ে দিলেন, হাতটা বন্ধ করো, তুমি যেখান থেকে এসেছো ওখানে গিয়ে হাতটা খোলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভিখারির হাতে ফুঁক দিলেন, ভিখারি বুঝতে পেরেছেন যেন বন্দুকের গুলির মতো হাতের ভিতরে কি চলে গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফুঁক দিলেন, হাতটা বন্ধ করে টুকটুক 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 করে গিয়ে যখন আবু জাহলের সামনে হাতটা খোলার সঙ্গে সঙ্গে দেখছেন ওই আরবের সব থেকে দামি মুক্ত পাথর, সব থেকে দামি পাথর আল্লাহর তরফ থেকে ভিখারির হাতে রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আওয়াজ আল্লাহ। এই যে হাতের মধ্যে তো কিছুই ছিল না, হাতটা মুঠো বাড়লে মুক্ত পাথর তৈরি হয়ে গেল। কি ব্যাপার! আবু জেহেলের চোখ দাঁড়িয়ে গেল, এই এত দামি পাথর আলী কোথা থেকে দিল তোকে? বলছে না, কিছুই দেয়নি। তা আবু জেহেলের যত দলবল ছিল বললো, চল তো আলীর কাছে যে ওর ডাকাতি টাকাতি করেছ কি দেখি। চলে আসলেন, এসে আলীকে বলছে, আলী তুমি এত দামি পাথর কোথায় পেলে? মানে যার যখন মরণ হয় সে যেখানে লাভাড়া করে যায়, একটা কথা আছে না, তোর মরণ চেক গেছে। ওখানে চলে গেলেন, গিয়ে বলছি এত দামি পাথর কোথায় পেলে? বলছে কেন? বলছে তুমি কোথায় পেলে বলো। বলছে দেখো, এই ভিখারিটা যখন আমার কাছে এসে সাহায্য চেয়েছিল, ভিখারিকে খালি হাতে ফেরতে দেওয়াই যাবে না, তাকে রিটার্ন করাই যাবে না, এটা আমার আল্লাহ কোরআনে শিক্ষা দিয়েছে, এটা আমার নবী বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তখন আমি চিন্তা করেছিলাম আমার কাছে কিছুই ছিল না, আমার কাছে ছিল আমার আল্লাহ আর ছিল আমার রসুল। আমি ফুঁকটা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাথরে পরিণত করে দিয়েছেন। আবু জেহেলের লোকগুলো বলল, ওরে আবু জাহাল, তুমি তো সুপ্রিম পাওয়ারে রয়েছ, তুমি ফুঁক দাও দেখি, পাথর গলে যাক। কিন্তু ফুঁক দিলে পাথরও গলে যাবে না। আজ থেকে আর আমরা তোমার দলে যাব না, আমরা মদিনাওয়ালা এই মক্কার মনীষী বিশ্ব জগৎগুরু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দলে আজ থেকে আমরা কলেমা পড়ে নিলাম। এই সেই মদিনাওয়ালা নবী। আহ, কি নবী আমার! যে নবীকে মারার চক্রান্ত, যে নবীকে দুনিয়া থেকে সরানো চক্রান্ত, নবীর সুন্নতটাকে যারা মেনে নিয়েছে, আমার নবীকে যারা চিনেছে, এ নবী কি নবী!
এই নবী আল্লাহ পাক কোরআনে বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী দয়ার নবী, আমি পৃথিবীর জমিনে যখন পাঠাবো রহমতের ভান্ডার করে আমার রসুল দুনিয়ায় যাবে, তার নমুনাটা কি? আমার রসুল পৃথিবীর জমিনে যে যাবেন তার নমুনাটা কি? তাওরাত কিতাব, ইঞ্জিল কিতাব, এই সমস্ত কেতাবে তার ম্যাপ বলছে রসুল্লাহ যখন দুনিয়ায় আসবে মোরাকাত জ্যান্ত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তামার এই রসুল্লাহ রাহমাতাল লিল আলামিন নবী, মদিনাওয়ালা নবী, সিরাজাম মনিরা নবী, পৃথিবীর জমিনে আল্লাহ কত সুন্দর করে পাঠাচ্ছেন। কোথায় পাঠাবেন আল্লাহ, কোন জায়গায় পাঠাবেন আল্লাহ? তামাম পৃথিবীটাকে আল্লাহ পাক বলেন আমার ফেরেশতারা, আমার এমন নবী আমি যে নবীকে দুনিয়ায় পাঠাবো আমি আল্লাহ পাক নূর 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 নবী, নূরে মুহাম্মাদিটা আমি আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাবো। এটা রেখেছিলাম আমি আল্লাহ।